এই লেকচারে আমরা দেখবো টাইপ কাস্টিং ইন জাভা। মানে সিম্পল কথা বলতে টাইপ কাস্টিং কথাটার মানে কি, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট জাভার মধ্যে। যে টাইপ কাস্টিং, যেটা নট অনলি জাভা, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু টাইপ কাস্টিং কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট হয়। আর এর ব্যাপারে পুরো ডিসকাস করবো আমরা এই লেকচারে। আমাদের গত লেকচারে আমরা একটা আইডিয়া ক্লিয়ার করেছি যাকে বলা হয় অপারেটর প্রিসিডেন্স, এবং তার আগের লেকচারগুলোতে আমরা মোটামুটি বেসিকগুলো সবই কভার করেছি। অপারেটর মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। যারা এখন এই কনসেপ্টগুলোকে গ্রিপ আপ করোনি, আমি রিকোয়েস্ট করবো এই ভিডিওটা ডিসক্রিপশনে চলে যাও, সবার লাস্টে দেখবে কম্পিউটার অ্যাপ্লিকেশন ফর ক্লাস 9 and 10 এর কিন্তু জন্য প্লেলিস্টটা পাবে। তোমরা ক্লিক করে পুরো প্রথম থেকে ডিটেলসগুলো দেখো। মোটামুটি এটা 20-21 নম্বর ভিডিও আমাদের এই প্লেলিস্টের মধ্যে। অলরেডি এর আগে হয়তো 20খানা ভিডিও তোমরা দেখতে পাবে প্লেলিস্টে রয়েছে, বা যখন তোমরা দেখছো হয়তো পুরো কমপ্লিটই দেখতে পাবে, পুরোটাই হয়তো হয়ে গেছে। তো সেই সূত্রে দাঁড়িয়ে তোমরা বেসিকগুলোর আগেরগুলোকে ভালো করে প্রথমে ক্লিয়ার করে নাও। হুট করে গ্রিপ যদি থাকে খুব ভালো, আগেরগুলোতে কোনো অসুবিধা নেই, আমরা পরেরগুলোতে তোমরা মুভ অন করতে পারবে, কোনো প্রবলেম নেই। কিন্তু বেসিকগুলো যদি ক্লিয়ার না থাকে তাহলে তোমাদের কিন্তু আগে বেসিক কনসেপ্টগুলোকে খুব ভালো করে ক্লিয়ার করে নেওয়া দরকার। যাই হোক, টাইপ কাস্টিং কাকে বলে? একটা কথায় বাংলা ভাষায় যদি বলতে হয়, টাইপ কাস্টিং মানে হচ্ছে একটা ডেটা টাইপ থেকে আরেকটা ডেটা টাইপে কনভার্ট করাটাকে বলা হয় টাইপ কাস্টিং। মানে কনভার্সন অফ ওয়ান ডেটা টাইপ টু অ্যানাদার। মানে আমাদের ডেটা টাইপ কনসেপ্ট আশা করি ক্লিয়ার। আমি নাহলে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, চিন্তার বিষয় নেই। ডেটা টাইপ ভেরিয়েবল কাকে বলে, এই জিনিসপত্রগুলো কিন্তু অলরেডি আমি এর আগে ক্লিয়ার করে দিয়েছি। তো ডেটা টাইপ কথাটা বলতে গেলে, ধরে নাও ইন্টিজারে কোনো একটা ভ্যালু আছে, ধরে নাও ইন্টে, মানে ইন্টিজার থেকে আমি ফ্লোটে নিয়ে যাচ্ছি, মানে ইন্টিজার থেকে ফ্লোট থেকে ইন্টিজার, এরকম ভাবে যদি কিছু করতে হয়, মানে ডেটা টাইপ চেঞ্জ করতে হয়, মানে এর যে ডেটা টাইপটা আছে ইন্টিজার, হয়তো আমি চেঞ্জ করে এটাকে ফ্লোটে নিয়ে গেলাম। তাহলে ফ্লোটের ডেটা টাইপ ধরে না ফ্লোট বি আছে, তো বিটাকে আমি এই ভ্যালুটাকে আমি এতে নিয়ে গেলাম। মানে আমি ডাইরেক্টলি কি করছি, ডেটা টাইপ পাল্টে দিচ্ছি, মানে ভ্যালুটা যে ডেটা টাইপে রয়েছে সেটাকে পাল্টে দিচ্ছি আমি। মানে সিম্পল কথা, ধরে না আমি এখানে লিখছি এর ভ্যালু ধরে নাও 5 আছে, ইন্টিজারে আছে, ভালো কথা। আমি যদি এরকম সিম্পল লিখি ফ্লোট আমাদের বি ইজ ইকুয়াল টু এ, তার মানে এর ভ্যালুটা আমাদের বি এর মধ্যে যাচ্ছে। তাহলে এখন বি এর মধ্যে কি হয়, 5.0 হয়ে গেল। দেখো আমাদের ডেটা টাইপের ভ্যালুটা, যে ভ্যালুটা যে টাইপে ছিল সে টাইপটাকে পাল্টে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের এগুলো কিন্তু সবই কিন্তু প্রিমিটিভের মধ্যে হয়, ঠিক আছে। প্রিমিটিভ মানে যেগুলো ইন্ট, ফ্লোট, এগুলো আমি অলরেডি ডিসকাস করেছি। কেয়ার, লং, ঠিক আছে, তলায় দেখতে পাচ্ছ রয়েছে। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের এই পুরো জিনিসটাই কিন্তু আমাদের প্রিমিটিভ ডেটা টাইপের মধ্যে হয়। মানে প্রিমিটিভ যেগুলো রয়েছে, যে ক্যাটাগরিগুলো রয়েছে দেখতে পাচ্ছ, বাইট, শর্ট, এই তলায় লিখেছি বাইট, শর্ট, ক্যার, ইন্ট, লং, ফ্লোট, ডাবল, এগুলো রয়েছে। তো এইগুলো হিসাব মতন দিজ আর অল আমাদের সিম্পল কথা, দিজ আর অল প্রিমিটিভ ডেটা টাইপ। তো এই প্রিমিটিভের মধ্যেই কিন্তু কনভার্সন হয়, মানে একটা থেকে একটাই আমরা কি করি, টাইপ মানে আমরা চেঞ্জ করি যখন আমরা কনভার্ট করি। দেখো টাইপ কাস্টিং ইজ ওয়েন ইউ অ্যাসাইন আ ভ্যালু অফ ওয়ান প্রিমিটিভ ডেটা টাইপ টু অ্যানাদার। মানে একটা থেকে আরেকটাই যখন আমি রাখছি বা আমি সিম্পল কনভার্ট করছি, যদি সিম্পল কথা বলি, বা রাখার যেইভাবেই তোমার ডেফিনেশন বলো না কেন, আমাদের মাল্টিপল বইতে মাল্টিপল ভাবে ডেফিনেশনটা দেওয়া রয়েছে। তো তোমরা আলটিমেট কথাটা হচ্ছে, একটা ডেটা টাইপ থেকে ডেটা টাইপে যখন পাল্টাই বা চেঞ্জ করি ভ্যালুটাকে, তখন তাকে বলা হয় আমাদের টাইপ কাস্টিং। বা আরেকভাবে বলতে পারো যে একটা ডেটা টাইপের যে ভ্যালুটাকে যদি অন্য কোনো ডেটা টাইপে আমি যদি অ্যাসাইন করি, সিম্পল কথা এখানে বলেছে, যেটা আমি দেখালাম যে এর মধ্যে 5 আছে, তাহলে ফ্লোট বি ইজ ইকুয়াল টু এ। এ তো ইন্টিজার, ইন্টিজার থেকে ফ্লোটে আমি শিফট করালাম, মানে ইন্টিজার ছিল এ, এর ভ্যালুটা ছিল ইন্টিজার, সেখান থেকে আমি ফ্লোটে নিয়ে গেলাম। তো সেই কনসেপ্টটাকে কি বলা হয়, টাইপ কাস্টিং। বুঝতে পেরেছো আশা করি। এবার টাইপ কাস্টিং দু ধরনের হয়, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে লেখা আছে। একটাকে বলা হচ্ছে ইমপ্লিসিট টাইপ কাস্টিং 1 নম্বর, আর এটাকে বলা হচ্ছে এক্সপ্লিসিট টাইপ কাস্টিং। দু ধরনের টাইপ কাস্টিং হয়, ঠিক আছে। কি বললাম, ক্লিয়ার হয়েছে? ইমপ্লিসিট আর একটা হচ্ছে এক্সপ্লিসিট টাইপ কাস্টিং। তো ইমপ্লিসিটকে আমাদের নর্মালি বলতে পারি সিম্পল কথায় ওয়াইডনিং কাস্টিংও বলা হয়, এটা অটোমেটিক্যালি হয়। এখানে হচ্ছে কম্পাইলার অটোমেটিক। ইমপ্লিসিট কথাটার মানে হচ্ছে আমাদের প্রোগ্রামারদের, যারা প্রোগ্রাম করে তাদের কি বলা হয়, প্রোগ্রামার বলা হয়। প্রোগ্রামারকে কিন্তু কোনোভাবে এখানে মাথা গলাতে হয় না। কি বললাম, ক্লিয়ার হচ্ছে? প্রোগ্রামার ডাজন্ট হ্যাভ টু পোক দেয়ার নোজ, মানে নাক গলাতে হয় না, অটোমেটিক কম্পাইলারই করে নেয়। ক্লিয়ার হয়েছে? কম্পাইলার অটোমেটিক এটাকে এই কাজটা করে নেয়, এই জন্য এটাকে বলা হয় ওয়াইডনিং। কেন বলা হচ্ছে, বা ইমপ্লিসিট মানে অটোমেটিক্যালি হয়ে যাবে, এটা ওয়াইডনিং বলা হয় কেন, স্মলার থেকে আমাদের লার্জার টাইপে যায়। স্মলার থেকে লার্জার মানে গল্পটা কি, দেখো ডেটা টাইপের একটা সিকোয়েন্স দেওয়া রয়েছে, মানে সব থেকে ছোট হচ্ছে বাইট। কি করে ছোট, এর মেমোরি অ্যালোকেশনের রেসপেক্ট। আমি যখন ভেরিয়েবল বা ডেটা টাইপ পড়াই তখন কিন্তু এই কথাগুলো বলেছিলাম যে ডেটা টাইপটা আমরা কেন ব্যবহার করি। আলটিমেটলি আমাদের র্যামের মধ্যে
কতটা মেমোরি অ্যালোকেট করবে সেটা কিন্তু ডেটা টাইপটা বলে দেয়। যেরকম হচ্ছে বাইটের জন্য হচ্ছে 1 বাইট অ্যালোকেশন করে, শর্টের জন্য 2 বাইট, ক্যারের জন্য 1 বাইট, এখনকার দিনে 2 বাইটও বলতে পারো, ইন্টিজারের জন্য 4 বাইট, লং এর জন্য 8 বাইট, ফ্লোটের জন্য 4 বাইট, ডবলের জন্য 8 বাইট। তাহলে এইগুলো হচ্ছে আইডিয়া। তাহলে এখানে এটার মানে হচ্ছে এইগুলোতে আমাদের অ্যালোকেশন হয়, মানে এত এত বিট আমাদের অ্যালোকেট করানো হয় ফর দ্যাট ভেরিয়েবল। আমরা ভেরিয়েবলের টাইপ বলে দেওয়া মানে হচ্ছে অতটা অ্যামাউন্ট অফ মেমোরি ওই ভেরিয়েবলটার জন্য অ্যাসাইন করা। আর ইমপ্লিসিট মানে হচ্ছে কেন ওয়াইডনিং বলছে, দেখো ছোট থেকে বড়তে নিয়ে যাবে। মানে ধরে নাও তুমি ইন্টে রাখা আছে, ইন্ট থেকে তুমি লং এ নিয়ে যাচ্ছ, দেখো ইন্ট ছিল তোমার 4, লং হচ্ছে তোমার 8। তাহলে ফ্লোট থেকে আমি নিয়ে যাবো হচ্ছে লং এ নিয়ে যাবো, এই সরি ডাবলে নিয়ে যাবো, আমি এমনি বলছি, কোনো অসুবিধা নেই। দেখো 4 থেকে 8 যাচ্ছে, কোনো অসুবিধা নেই। বা তুমি যদি ইন্টের থেকে তুমি যদি আরামসে তুমি এতে নিয়ে যাও, ডাবলে নিয়ে যাও, কোনো অসুবিধা নেই। দেখো ছোট থেকে বড় হয়ে যাচ্ছে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। সেই সূত্রে ছোট থেকে বড় যদি যেতে হয় তাহলে এটাকে দেখো কি আলটিমেটলি ওয়াইডনিং হচ্ছে। ওয়াইডনিং মানে বড় করা হচ্ছে, জায়গা বাড়ানো হচ্ছে। ওয়াইড মানে হচ্ছে জায়গা বড় করা। তাহলে আলটিমেটলি এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে আইডিয়া। তো ওয়াইডনিং থেকে এখান থেকে এটা ক্লিয়ার হয়ে গেল যে ইমপ্লিসিট মানে এটা অটোমেটিক কম্পাইলার করে দেয়, আমাদের কিন্তু কোনো মাথা গলাতে হয় না। যখনই কম্পাইলার এই জিনিসটা করে দিচ্ছে, তোমাদের ভাবতে হচ্ছে না, অটোমেটিক জিনিসটা হয়ে যাচ্ছে বলে এটাকে কিন্তু আমাদের ইমপ্লিসিট বলা হয়। আমি এর প্র্যাকটিক্যাল দেখাবো, চিন্তার বিষয় নেই। আর উল্টো পারে হচ্ছে যেটা লাস্ট রয়েছে এটাকে বলে এক্সপ্লিসিট বলা হয়। এক্সপ্লিসিট কথাটার মানে কি, এটাকে বলে ন্যারোইং বলা হয়। ওর উল্টোটাই, অপোজিট, মানে ছোট থেকে বড়। এখানে ছোট থেকে বড় করেছিলাম হচ্ছে ওয়াইডনিং, এটা হচ্ছে বড় থেকে ছোট, মানে ফ্রম লার্জ টু স্মল। তাহলে উল্টোটা করতে হবে। দেখো ডাবল থেকে যদি তুমি কখনো তুমি ইন্টিজারে নিয়ে যেতে হয়, ঠিক আছে, ডাবল থেকে ইন্টে নিয়ে, তখন কিন্তু তোমাকে এই কনসেপ্টটাকে বলা হবে ন্যারোইং বলা হবে বা এক্সপ্লিসিট বলা হবে। কেন এক্সপ্লিসিট বলা হয়? এক্সপ্লিসিট বলা হওয়ার একটাই কারণ, মানে এটা প্রোগ্রামারদের নিজে থেকে কোড লিখতে হয়, এটা কিন্তু কম্পাইলার করে দেয় না। যদি প্রোগ্রামার এই কোডটা না লেখে তাহলে কিন্তু এটা এরার বলে দেবে। আমি এটা দেখাবো প্র্যাকটিক্যালি করিয়ে। এই যে ন্যারোইং যেটাকে বলা হয়, এক্সপ্লিসিট যেটাকে বলা হয়, এক্সপ্লিসিট মানে হচ্ছে তুমি ছোট করছো, বড় থেকে ছোট। যেরকম ডাবল থেকে ফ্লোটে যখন নিয়ে যাও, ডাবল থেকে লং এ নিয়ে যাও, ডাবল থেকে ইন্টে নিয়ে যাও, এই ধরনের এরকম বলছি, মানে ছোট। এটা হচ্ছে স্মলার। এটা দেখো, ওটা বাইট থেকে ডাবল আছে, ডাবল থেকে বাইট, মানে উল্টো দিক। মানে বড় থেকে ছোট যদি করো, দেখো কনভার্টিং লার্জ টাইপ টু দ্য স্মল টাইপ, এটাকে বলা হয় ন্যারো কাস্টিং বলা হয়, বা এটা এক্সপ্লিসিটও বলা হয়। কেন? এখানে প্রোগ্রামারদের নিজের হাতে কোড লিখতে হয়, এটা করতে গেলে কম্পাইলার নিজের থেকে করে দেয় না, মানে এটা অটোমেটিক্যালি হয় না। ক্লিয়ার হয়েছে? এটা অটোমেটিক্যালি কোনোভাবে করে না, এটাকে কম্পাইলারকে কোনোভাবে বলে দিতে হয়, বলে দিলেই প্রোগ্রামারদের বলে দিতে হয়, কম্পাইলার কোনোভাবে এটা অটোমেটিক্যালি করে দেবে না। এটাই হচ্ছে আইডিয়া। তো চলো এটাকে একটা প্র্যাকটিক্যালে একটা দেখবো, করে দুটোই দেখবো আমরা। আর এরারটা যেটা বললাম এক্ষুনি, কথাটা মাথায় রাখবে, একটা এরার কিন্তু জেনারেট করে এখানে এই ক্ষেত্রে, যদি আমরা না লেখে, যদি প্রোগ্রামার এটা ভুলে যায় কোনোভাবে, মানে প্রোগ্রামার যদি কোনোভাবে এটাকে ভুলে যায়, ধরে না প্রোগ্রামার ভুলে গেল লিখতে কোনো কারণে, তাহলে দ্যাটস উইল গিভ অ্যান এরার। কিন্তু এই কথাটা কিন্তু খুব ভালো করে মাথায় রেখে দেবে, ইট উইল জেনারেটস অ্যান এরার। তো চলে আসি এটাকে একবার প্র্যাকটিক্যালি কনসেপ্টটাকে ভালো করে দেখি জিনিসটাকে একটা আইডিয়া ভালো করে গ্রিপ আপ করি। তো প্র্যাকটিক্যাল স্ক্রিনে আমরা চলে আসি, দেখতে পাচ্ছ যেখানে আমরা মোটামুটি একটা কোড লিখেছি, বাট এটাকে কমেন্ট আউট করে বন্ধ করে দিয়ে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো বলে, ঠিক আছে। পুরো জিনিসটা একবারে খুলবো না, অল্প অল্প করে তোমরা দেখবে। প্রথমে এইটুকু পোর্শন দেখবে, দেখে বুঝতে পারবে, তারপর আমরা পরের পোর্শনগুলো থেকে আমরা মুভ অন করবো, ঠিক আছে। তো মোটামুটি ক্লাসের নাম তো দিদি টাইপ কাস্টিং, দেখে তো বুঝতেই পারছো এখানে খুব একটা আমরি কোনো ব্যাপার নেই, এগুলো বেসিকগুলো তোমরা অলরেডি জানো। আর এখানে আমরা মেনের মধ্যে, এবার তোমাদের অনেক সময় মেনে প্রশ্ন হতে পারে, স্যার মেনের মধ্যে আমি স্ট্রিং আর কথাটা লেখেননি কেন? আপনি প্রথম দিকে স্ট্রিং আর লিখতেন, এখন লেখেননি। মোটামুটি আমি এটা বলেছি যে স্ট্রিং আরটা আমাদের কমান্ড লাইন ইনপুটের জন্য কাজে লাগে, তোমাদের এখানে না লিখলেও চলবে, বাট পরীক্ষা হলে যখন লিখবে স্ট্রিং আর কথাটা ইউজ করবে। আমি বোঝানোর জন্য এখানে নাও লিখছি, তোমরা চাইলে এখানে তোমরা স্ট্রিং আর কথাটা এভাবে লিখতে পারো, স্ট্রিং কথাটা লিখবে, আর এখানে এ আর জি যা দিতে পারো, এ আর জি দিতে পারো, এ দিতে পারো, কোনো যায় আসে না। এটা ওয়ান কাইন্ড অফ স্ট্রিং অ্যারে। অ্যারের কনসেপ্ট আমরা খুব তাড়াতাড়ি পড়বো, চিন্তার বিষয় নেই, কোনো প্রবলেম নেই। তো সেই সূত্রে আমরা স্ট্রিং এখানে আর্টস দিয়ে দিয়েছি, এখানে একটা স্ট্রিং অ্যারে। আমরা মোটামুটি আর্টস কথাটা ইউজ করো, এখানে আর্টস কথা যেহেতু বুঝে এনভায়রনমেন্টে করছো, আর্টস কথাটা হয়তো না দিলে এখানে এত তোমাদের এখানে কম্পাইলেশন এরার আমি দেখলাম এক্ষুনি হচ্ছে, কোনো কম্পাইলেশন এরার দিল না। মোটামুটি তুমি এটা আমি যখন দিয়েছিলাম কম্পাইলেশন এরার দিয়েছিল, কেন? আমি এটা অলরেডি এখানে ব্যবহার করেছি, এ বলে ভেরিয়েবল, তাই জন্য দেখো এখানে গল্পটা যদি কম্পাইল করতে যাবো, দ্যাট উইল গিভ অ্যান এরার। এখানে যদি নিয়ে যাও দেন অলরেডি তুমি এখানে ইউজ করেছো, তুমি এখানে ইউজ করতে পারবে না। এই জন্য এখানে এ আর দিয়ে দাও, অন্য কিছু দাও, বি দাও, কোনো অসুবিধা নেই। এখানে স্ট্রিং আর্টস দিতে পারো, নর্মালি সব বইতে স্ট্রিং আর্ট দিয়ে, বিও ইউজ করতে পারো, এখানে বি আমি অলরেডি ইউজ করেছি। এখানে তুমি এমন কিছু ইউজ করো যেটা তুমি অলরেডি ইউজ করোনি, এই জন্য আমি এ আর ধরে নাও ইউজ করলাম, কোনো অসুবিধা নেই। তো মোটামুটি এখানে এ আর জিএস
দেখো বইতে দেওয়া রয়েছে, তোমরা যদি মনে করো মুখস্থ টাইপে যাও ARGS ইউজ করতে পারো, নাহলে তোমরা মোটামুটি যে কোনো নাম ইউজ করতে যেটা তুমি অলরেডি ভেরিয়েবলে ইউজ করোনি এরকম তুমি জিনিস এখানে ইউজ করো, কোনো অসুবিধা নেই। মারা দিকবি না যে ARGS ইউজ করতে হবে, এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কোনো অসুবিধা দিয়েও তোমাদের কোনো এরার নেই। দেখতে পাচ্ছ এখানে না দিলেও কোনো এরার হবে না, কারণ এটা কমান্ড লাইনের গল্প। কমান্ড লাইন যদি ইনপুট নাও, কমান্ড লাইন কি জিনিস তোমরা এইসব কনসেপ্টগুলো পরবর্তীকালে ডিটেলস আমরা করবো, যত উপর দিকে তোমরা যাবে। এটা এখানে তোমাদের অত ডিটেলস এখানে গল্প নেই, জাস্ট মাথায় রাখো ইটস আ কমান্ড লাইন আর্গুমেন্ট থেকে আমরা নেওয়ার জন্য এগুলো ব্যবহার করি। যাই হোক, তো মোটামুটি দেখো এখানে কি বলেছে যে ফ্লোট এর মধ্যে আমি 5.5f, আমি এফটা কেন ইউজ করতে সেটাও বলেছিলাম। এফ না দিলে কিন্তু এরার দিয়ে দেবে। কেন এরার দেবে? কারণ কি এটা ডিস্টিংগুইশ করতে পারে না কম্পাইলার, এটা ফ্লোট কি ডাবল। এখানে যখন তুমি ফ্লোটে অ্যাসাইন করবে কোনো ভ্যালু, তোমাকে লাস্টে এফ কথাটা ইউজ করতে হবে। এটাও ইম্পর্টেন্ট জিনিস, এখান থেকে তোমরা ক্লিয়ার করে নিচ্ছ। 5.5f কথাটার মানে হচ্ছে এটা তুমি ফ্লোটে, মানে এই ভ্যালুটা হচ্ছে ফ্লোট লিটারেল কনসেপ্ট আমরা দেখে নিয়েছি। এটা হচ্ছে ফ্লোট লিটারেলকে আমাদের ডিস্টিংগুইশ করার জন্য ডাবলের থেকে, তখন আমরা এইভাবে ইউজ করি। দেখো আমরা ফ্লোট থেকে ডাবলে আমরা টাইপ কাস্ট করেছি, দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে। ফ্লোটে এ আছে আর দেখো বি ইজ ইকুয়াল টু এ, দেখো ফ্লোট ছোট ডাবল বড়, তাহলে এটাকে বলা ইমপ্লিসিট টাইপ কাস্টিং। যদি এটাকে চালাই আমি কোডটাকে সিম্পল, কোনো অসুবিধা হবে না, কোনো এরার নেই। ইট উইল নট জেনারেট অ্যান এরার। কোনো বলেছিলাম এটা অটোমেটিক কে করে? কম্পাইলার করে দেয়। আমি যেটাকে মিনিমাইজ করে তোমাদের একবার চালিয়ে দেখাই, টাইপ কাস্টিং এর রেজাল্টটা দেখলে বুঝতে পারবে তোমরা। সিম্পল দেখো 5.5 মানে এর মধ্যে 5.5 আছে, বি এর মধ্যে 5.5 আছে। সিম্পল এটাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। সেকেন্ড, এবার আমরা কি করবো, এর পরের কোটেশনটাকে খুলবো। একটা জাস্ট নতুন একটা সেগমেন্ট খুললাম, খুলে আমরা এটাকে এখান থেকে আমরা ব্লকে রাখি, আপাতত এর দরকার নেই। দেখো যখন আমরা এটাকে বলে এক্সপ্লিসিট, উল্টোটা করছি, মানে ডাবল থেকে ফ্লোটে নিয়ে আসছি। দ্যাটস নোন অ্যাজ এক্সপ্লিসিট। কেন? বড় থেকে ছোট আনতে গেলে এটাকে আমরা বলেছি এটা এক্সপ্লিসিট টাইপ কাস্টিং, মানে গ্রেটার ডেটা টাইপ থেকে স্মলারে নিয়ে আসছি। ডাবলটা বড়, ফ্লোটটা ছোট, সেই সূত্রে বড় থেকে ছোট নিয়ে আসলে দ্যাটস নোন অ্যাজ আ এক্সপ্লিসিট। বাট এটা কিন্তু প্রোগ্রামারদের করতে হয়, অটোমেটিক্যালি কম্পাইলার করে না বলেছিলাম। তো এইটুকু পোর্শনে এই লাইনে একটা এরার তুমি পাবে, দেখো অলরেডি পেয়ে গেছো। দেখো দেখতে পাচ্ছ কি লিখেছে, ইনকম্প্যাটেবল টাইপ পসিবলি লসি কনভার্সন ফ্রম ডাবল টু ফ্লোট। লসি কথাটা কেন বলছে এখানে? দেখো আমাদের ডাবলের আমাদের যে সাইজটা অনেক বেশি হয়, যে অ্যালোকেশন সাইজ 8 বাইট হয়, আর ফ্লোটের 4 বাইট হয়, তাহলে অবভিয়াসলি তোমরা যদি ডাবল থেকে ফ্লোটে আনো কিছু পোর্শন তোমার লস হয়ে যাবে। তো সেই সূত্রে এখানে একটা এরার দিচ্ছে। তো এটাকে তুমি সলভ কি করে করবে? তোমাকে প্রোগ্রামারদের মেনশন করে দিতে হয়, এই জায়গাটা ব্র্যাকেট ওপেন করে ফ্লোট কথাটা লিখে দিতে হবে, FLOAT ফ্লোট ব্র্যাকেট ক্লোজ লিখে দিয়ে যদি এটাকে তুমি কম্পাইল করো, দেখো এখানে কোনো এরার আর পাবে না। হ্যাঁ, লস তো হবে আলটিমেটলি, তুমি যখন হাই থেকে লোতে করবে তো দেয়ার উইল বি আ লস অফ সামথিং, বাট লসটা এতটা তুমি চোখে দেখে বুঝতে পারবে না যে স্যার এখানে 3.4566 ছিল, মানে কি দুটো 6 কমে যাবে, একদমই না। ওটা একটা সার্টেন পোর্শনের ওপরে যদি যায়, যদি 15টা 6 লেখো ধরে নাও ডাবলে, তাহলে ওটা হয়তো ওই জায়গায় গিয়ে তুমি হয়তো লস দেখতে পাবে, নাহলে এখানে কোনো লস তুমি পাবে না। কেন কি এখানে যে ভ্যালুটা আমি রেখে দিতে, মানে লিটারেলটা যে পোর্শনে আছে সেটা 4 বাইটের মধ্যেই আছে। 3.4566 ইজ আ লেস দ্যান 4 বাইট অনলি। তাই সেই সূত্রে গেলে আমাদের কোনো কিছু আপাতত এর জন্য কোনো লস হচ্ছে না। আমি যদি ধরে নাও এই জায়গাটা প্রচুর 6 দিতাম, ধরে নাও এখানে তোমার দুটো আছে, ধরে নাও আরো 8-10টা এরকম ভাবে দিয়ে দিতাম, তাহলে হয়তো তোমার দেখতে পাচ্ছ কিছু হতো, কোনো অ্যামাউন্ট অফ 6 হতো, কিছু লস হতো। এখানে দিলে কোনো অসুবিধা নেই, এখানে তোমার ডাবল সময় নিয়ে নেবে, কিন্তু তোমার ফ্লোটে কিন্তু এতগুলো 6 কিন্তু হয়তো আসবে না, সার্টেন পোর্শন তোমার লস হয়ে যাবে। যেহেতু চলো প্র্যাকটিক্যাল স্ক্রিনেই দেখি যে সবগুলো আসছে কিনা। সেম আমরা এখানে একবার চালিয়ে নিয়ে একবার দেখবো যে কি আসছে। দেখো দেখো তো সবগুলো আসেনি, দেখো এখানে কতগুলো ছিল, যেটা এক্ষুনি বললাম এখানে এতগুলো ছিল, এতগুলো কিন্তু আসেনি, রাউন্ড অফ করে কয়েকটা 6 তোমার রয়েছে। তাহলে মোটামুটি একটা আইডিয়া তোমরা এখান থেকে ক্লিয়ার পাচ্ছ যে লসটা যেটা বললো লসটা হয়। দেখো যেটুকু তোমার কোনো 8 বাইটে তোমার অনেক বেশি বড় অ্যালোকেশন হবে, 4 বাইটে একটু কম হবে, তো কিছুটা পোর্শন তোমার কেটে যাবে, লস হয়ে যাবে, এটা তো মোটামুটি জানাই কথা, নতুন তো কিছু ব্যাপার নেই। তো মোটামুটি এখান থেকে আমরা দুটো সেগমেন্টে একটা আইডিয়া ক্লিয়ার করেছি। পরের যে দুটো সেগমেন্ট কি বলছে দেখো, আমি একবারে দুটো সেগমেন্ট তোমাকে দেখিয়ে দেবো। এটা একই ব্যাপার, বাট এটা ইন্টিজারে কাজ করেছি আমরা, নিয়ে ইন্টিজার থেকে আমরা লং এ নিয়ে যাচ্ছি, লং থেকে আমরা ফ্লোটেও নিয়ে যেতে পারবো, মানে যেখান থেকে যেখানে নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। ক্যাট থেকে ইন্টে নিয়ে যাওয়া যাবে, কোনো প্রবলেম নেই। এরকমও কিছু এক্সাম্পল পরবর্তীকালে দেখবো, বাট এখান থেকে আইডিয়াটা ক্লিয়ার করে নিচ্ছি। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের দেখো এখান থেকে তো কোনো অসুবিধা হবে না, এইটুকু সেগমেন্টে তো কোনো প্রবলেম নেই। এটা তো আমাদের ইমপ্লিসিট টাইপ কাস্টিং। দেখো ইন থেকে লং এ নিয়ে গেলাম, যেহেতু ছোট থেকে বড় নিয়ে যেতে গেলে এটা ইমপ্লিসিট, কোনো প্রবলেম নেই। উল্টোটা করলে এটা প্রবলেম হবে, লং থেকে ইনটে নিয়ে যেতে গেলে কিন্তু একটা সমস্যা হবে, দেখতে পাচ্ছ সেম ওই লস অফ লং টু। এখানেও তোমাকে কি করতে হবে, এখানে তোমাদের বলে দিতে হবে, এখানে কথাটা বলতে হবে ইন থেকে তোমাদের লং আছে, লং থেকে তুমি ইনটে নিয়ে যাচ্ছ, তাই জন্য তোমাকে কিন্তু এখানে কথাটা বলে দিতে হবে, INT কথাটা ডিক্লেয়ার করে দিতে হবে, লং না, যেটা নিয়ে যাবে সেটা দিতে হবে, যে
যে ডেটা টাইপে তুমি নিয়ে যাচ্ছ তার এখানে পয়েন্ট অফ ভিউ তোমাদের রেখে দিলে তোমরা কি করলে টাইপ কাস্ট করা হলো, মানে এটা তোমার ইন্টে তোমার টাইপ কাস্ট হয়ে গেল। এখানে তোমাদের হয়তো তুমি কিছু বুঝতে পারবে না তোমরা এই জায়গাটা কোনো, এটা আমি যদি এখানে অনেকটা বড় অ্যামাউন্ট অফ 7 দিই, এরকম অনেকগুলো 7 দিই, তাহলে হয়তো তুমি বুঝতে পারবে যে কিছুটা লস তোমার হয়ে যাচ্ছে। তো চলো এটাকে একটা প্র্যাকটিক্যালি একটা মোটামুটি একটা আইডিয়া দেখে নিই। তো লং এর ক্ষেত্রে গেলেও আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে আমাদের লাস্টেরটা এল আমাদের বসাতে হবে, যেটাকে তো এরারটা আমাদের কেন আসছিল সেটা একটু কোনো আইডিয়াটা ক্লিয়ার করে নিই। ওখানে আমাদের বড় হাতের একটা এলটা দিতে হয় লাস্টে, এলটা বড় হাতে দিতে হবে। আর একটা কথা মাথায় রাখতে হবে যে এই যে লং এ যে ভ্যালুটা আমি অ্যাসাইন করছি সেটা কিন্তু 18 থেকে 19 খানা ডিজিটের বেশি যাতে না হয়। নাম্বার অফ ডিজিটস দেখতে পাচ্ছ, গুণে যদি দেখো কতগুলো ডিজিটস আছে এখানে দেখলে বুঝতে পারবে। যেখানে এখানে 5, এখানে 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 খানা ডিজিট আছে। তো 18টা ডিজিটে কোনো প্রবলেম হবে না। 18, 19-এর বেশি দিলেই কিন্তু একটা তোমাকে ইন্টিজার টু লং বলে একটা এরার দেবে। আমি বলে দিলাম, এখানে যদি আরেকটা দিয়ে দেখি, দেখো এখানে 19 নম্বর বিট দিতে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বলছে এরার। তাই সেই সূত্রে মাথায় রাখতে হবে যে এখানে তোমাদের কোনোভাবে 18টার বেশি যাতে কোনোভাবে ডিজিট যাতে না হয়, তাহলে কিন্তু লং এ একটা এরার তুমি পাবে। লাস্টে বড় হাতের এল ডিনোট করা মানে যেরকম আমরা ফ্লোটে বোঝাচ্ছি, এফ মানে হচ্ছে ফ্লোট আর এল মানে হচ্ছে কিন্তু লং। এটা মাথায় তোমাদের একটু রাখতে হবে, তাহলেই তোমাদের আইডিয়া কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তবে এটাকেও আমি একটু চালিয়ে দেখবো। ইন্টি টাইপ কাস্ট করলে অতগুলো তো থাকবে না, মোটামুটি একটা সার্টেন পোর্শন অব্দি থাকবে। এটা কতগুলো বিট থাকবে ইন্টিজারে তোমরা দেখলে বুঝতে, বিট বলবো না, কতগুলো ডিজিট থাকবে সেটা তোমরা একবার তোমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে দেখলেই বুঝতে পারবে। তো মোটামুটি কম্পাইল করে নিয়েছি, এটাকে চলো চালিয়ে একবার তোমাদের দেখিয়ে দিই একদম প্র্যাকটিক্যালি টাইপ কাস্টিং এর মধ্যে। দেখো মোটামুটি দেখতে পাচ্ছ এত বড় ছিল, তো এটাকে কেটে তোমাদের ছোট করে, অবভিয়াসলি ইন্টিজার ভ্যালুটা তোমাদের ওরা ইন্টারনাল প্রসেসিং করে আসছে, তাই এরকম একটা ইন্টিজার ভ্যালু তোমরা পাচ্ছ। মানে অবভিয়াসলি লং এর ভ্যালুটা অনেক বড় ছিল। তো যাই হোক, এটা একটা আইডিয়া এখান থেকে ক্লিয়ার করে নিলে যে তোমরা টাইপ কাস্টিংটা পসিবল। যদি একটু ছোট দাও ভ্যালুগুলো, তাহলে মোটামুটি তোমার আর একটু স্পেসিফিক ভ্যালু তুমি পাবে, কোনো অসুবিধা নেই। তো আইডিয়াটা এখান থেকে ক্লিয়ার করলে কাটলে টাইপ কাস্টিং আইডিয়াটা ক্লিয়ার করাটা খুব ইম্পর্টেন্ট। টাইপ কাস্টিং জিনিসটা কি, টাইপ কাস্টিং কেন দরকার, তার একটা আইডিয়া এখান থেকে ভালো ক্লিয়ার হয়েছে। আশা করি তোমরা কনসেপ্টটা এখান থেকে খুব ভালো করে টাইপ কাস্টিং এর বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই। আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।